জুবাইর, কক্সবাজারেও আমরা সকাল থেকে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন, কক্সবাজারে আপনি জানেন যে 4টি আসনের মধ্যে কক্সবাজারের যে এক আসন রয়েছে চকরিয়া পেকুয়া, সেখানকার হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমেদ, তিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তিনি চকরিয়ার যে পৌরসভা এলাকা রয়েছে সেখানকার হিন্দু পাড়া, লামার পাড়া সহ যেই এলাকাগুলো রয়েছে সেখানে তিনি গণসংযোগ করছেন এবং বেশ কিছু জায়গায় তিনি পথসভায় বক্তব্য রেখেছেন এবং ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রত্যাশা করছেন। এবং আজকে এর পরে সেখানে পৌরসভা শেষ করার পর আরো বেশ কিছু জায়গায় তার যাওয়ার কথা রয়েছে এবং তিনি জোরে সুরে যে প্রচারণা চালানোর প্রক্রিয়া সেটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আব্দুল্লাহ আল ফারুক, তারও আমরা দেখতে পাচ্ছি তিনিও প্রত্যন্ত অঞ্চলে মানুষের ধারে ধারে যাচ্ছেন এবং যে সমস্ত বিশেষ করে পেকুয়ার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানেও তিনি ছুটে যাচ্ছেন প্রার্থীদের কাছে। এবং আমরা কক্সবাজারের যে 2 আসন রয়েছে, মহেশখালী কুতুবদিয়া আসন, সেখানকার যিনি হেভিওয়েট প্রার্থী জামায়াতের দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি আজকে বিকেল 5টার দিকে একটি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ডেকেছেন। এর আগে তিনি বেশ কিছু পথসভায় অংশগ্রহণ করেছেন। আপনি জানেন যে আগামী যে 2 ফেব্রুয়ারি কক্সবাজারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সফর করছেন। তিনি মহেশখালীতে একটি পথসভায় সেখানে একটি জনসভায় বক্তব্য রাখবেন। একই সাথে সেটি শেষ করার পরে কক্সবাজার যে শহর এলাকা রয়েছে সেই শহরের যে গোলচত্বর মুক্তিযোদ্ধা মাঠ রয়েছে সেই মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের একটি সমাবেশ আহ্বান করা হয়েছে। সেই সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সেখানে তার আগমন উপলক্ষে আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের স্বাগত মিছিল দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের প্রচারণা দেখতে পাচ্ছি এবং তারা ধারণা করছেন যে সমাবেশ হবে কক্সবাজার শহরে, সেখানে 5 লাখেরও বেশি মানুষের উপস্থিতি থাকবে। জুবাইর, আজিম, ধন্যবাদ আপনাকে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।